মায়ের কণ্ঠটা একদম ভালো লাগছিল না। আমরা কি একটু ব্রেক নেব নাকি? কাজটা আগে শেষ হোক, প্রায় পৌঁছে গেছি। ঠিক আছে। এখানে কিছুদিন টর্চার করা হবে তোমাকে। সকাল সন্ধ্যা তোমাকে শুধু মারবো আর মজা করবো। বিচারকরা রায় জানিয়েছেন কামাল সাহেব, আমার হাতেই আছে। পুলিশকেও জানানো হয়েছে, আয়েশাকে তারা খুব শীঘ্রই লকআপে নিয়ে যাবে। চিন্তা করবেন না কামাল সাহেব, আমি দেখছি। আয়েশার পেশেন্টকে আপনি কি খুন করেছেন? হ্যাঁ করেছি। তাহলে অস্বীকার করছেন না? অস্বীকার করব কেন? আমি তো এতে গর্বিত। আপনাকে আমি এমন ভাবে মারব যে বছরের পর বছর লোকেকে উদাহরণ হিসেবে দেখবে। এখন যান আপনি। এই তো আমাদের নায়ক এসে গেছে। এখানে কি করছো তুমি? কি করে আসতে পারলে এখানে? ওই ডকুমেন্টটা এখন মোস্তফার কাছে আছে। সিনানকে দিয়ে আমার কাছ থেকে ওটা নিয়ে নিয়েছে। আয়েশাকে ওটা দেখাতে চাও নাকি? আয়শা, প্লিজ তুমি ওর কথায় কান দিও না, ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো কথা বলছে। ওর কথা তুমি বিশ্বাস করো না। আয়েশা যখন সত্যিটা জানবে, ওর মোমেন্টটা আমি মিস করতে চাই না। এখান থেকে চলে যাও, যাও। বেশ রেগেছো দেখছি। ওই মহিলা কি বলে গেল মোস্তফা? হ্যাঁ, ও কি সত্যি বলল? বলো আমাকে। হ্যাঁ অথবা না, কিছু একটা বলো। ও যে ডকুমেন্টের কথা বললো সেটা সত্যি? কোথায় ওটা? কোথায়? কোথায় দেখাও আমাকে। মোস্তফা কোথায় ওটা? কোথায় আছে? গাড়িতে কোথায়?
আরো ভালো হয় কখনো ক্ষমা করো না। আমাকে কখনো ক্ষমা করো না। এই মুহূর্তে আমি শুধু বলতে চাই আশা, আমি মরতে চাই। আমি শুনেছি আপনার নাকি নিরস্ত্র লোককে হত্যা করার মতো সাহস নেই বাহারিয়ম্মান। ওকে একটা বন্দুক দাও। বাবা, আপনি কি সিরিয়াস? আমার হাতটাও যদি খুলে দিতেন। আমাকে তুমি সাহসের কথা বলছো, তাই না? তোমার কি কোনো লজ্জা বা অপমান বোধ নেই? ঠিক আছে, অসুবিধা নেই, একবার চেষ্টা করে দেখলাম আর কি। বাবা, দেরি না করে এখনই ওর মাথার খুলি উড়িয়ে দিন। আসলেই তাই, সকাল থেকে বকবক করেই যাচ্ছে লোকটা। এত তাড়াহুড়ো করো না। ওর কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। প্রসিকিউটর কামাল কি আমাদের এগেইনস্টে ফাইল রেডি করেছে? এর জন্য তো উনি দিনরাত পরিশ্রম করছিলেন, কিন্তু আসল সমস্যা যে এটা তা মনে হয় না। তাহলে কি? মিস আয়েশা, আমার মনে হয় আপনার তাকে নিয়ে চিন্তা করা উচিত বাহারি বাবা। বাবা তোমাকে বাঁচতে দেবে না, তুমি তো জানো সেটা। তাহলে কেন করলে? সিনানের জন্য। সিনানকে ফিরে পাওয়ার জন্য। মুরাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে। বাহারিকে দিলে উনি সিনানকে দিবে। বাবার পরিবর্তে আমার ছেলে। কিসের সিনান? কিসের সিনান? তুমি তো শেষ। সিনানের আর কে আছে? তুমি তো আমাকেও বলতে পারতে। আমি তোমাকে কি বলতাম আয়েশা? আমি কি বলতাম তোমাকে? আমি একজন আন্ডারকভার পুলিশ অফিসার যে তোমার বাবার দলে যোগ দিয়েছে এটা বলতাম? তোমার বাবাকে আমায় অ্যারেস্ট করতে দাও, তাহলে আমরা শান্তিতে বাঁচতে পারবো, এটা বলতাম? কি বলতাম তোমাকে আয়েশা, বলো আমাকে। তোমার কি মনে হয় যে আমি এটা ভাবিনি? যেখান থেকে ফিরতে পারবো না সেখানে আমি প্রবেশ করেছি। কিছুতেই মানতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মুস্তাফা, আমার এই হৃদয়টাকে তুমি টেনে ছিঁড়ে ফেলতে এত কষ্ট পেতাম না।